নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি ছোলার ডালের পরোটা। 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি প্রথমেই জলে ধুয়ে পরিষ্কার করে নেব। 2-3 জল পাল্টে ডালটাকে ধুয়ে নেব। ছোলার ডালের এই পরোটা আপনারা ডিনারে করে নিতে পারেন, আর নিরামিষ যে কোনো তরকারি দিয়ে খুব ভালো লাগে। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। ধুয়ে রাখা ছোলার ডালগুলো কুকারে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। ডালটা ফুটে এসেছে। ডালের মধ্যে যে ফেনা আছে সেই ফেনাটাকে বার করে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। 2টো সিটি আসা পর্যন্ত ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই রকমই ডালটাকে সেদ্ধ করেছি। এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই। জলটাকে ফেলে একটা থালায় আমি ঢেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ডালগুলোকে শিলের মধ্যে বেটে নেব। আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলা করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা। শুকনো কড়ায় মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। এই মশলাটা অবশ্যই এই পরোটার মধ্যে দেবেন, নয়তো পরোটার স্বাদটা কিন্তু আসবে না। আসল পরোটার স্বাদ এই মশলাটা দিয়েই আসবে। হালকা করে আমি গুঁড়ো করে নিয়েছি। ময়দা নিয়ে নিয়েছি, ময়দার আমি বানাচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও পরোটাটা বানিয়ে নিতে পারেন। ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দার মধ্যে কিচ্ছু দিইনি, লবণ দেবার দরকার নেই। শুধুই আটাটাকে মেখেছি, আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে মেখে নিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। ভেজে রাখা জিরে আর লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, ছোলার ডালটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডালটাকে বেটে নিচ্ছি। সব ডালগুলোকে আমি বেটে নিয়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি ডালের মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। ভালোভাবে ডালের মধ্যে মশলা আর লবণটাকে মেখে নেব। এইভাবে যদি ছোলার ডালের পরোটাটা করা যায়, স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে, আর খেতেও খুব ভালো হয়। ডালটাকে মেখে নিয়েছি, আর আটাটা 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম রেস্টে। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। অল্প করে লেচি কেটে এই রকমই একটা লেচি নিয়ে নিয়েছি, আর লেচিটাকে একটা বাটির মতো করে নেব। অল্প করে হাতে ময়দা দিয়ে বাটিটাকে বানিয়ে নিলাম। দেখুন বাটিটা কত সুন্দর হয়েছে। অল্প করে ছোলার ডালের পুরটা নিয়ে এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দেবো। আমি এখানে পরোটা বানিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে ছোলার ডালের কচুরিও ভেজে নিতে পারেন। আর একটা আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি। বাটিটা এই রকমভাবে প্রেস দিয়ে করলে খুব ভালোভাবে বাটিটা তৈরি হয়ে যাবে। বাটিটা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আটার বাটিটা তৈরি হয়েছে। আর একটা আমি ভরে নিচ্ছি। এইভাবে আমি
ভরে নিয়েছি কটা লেচি আর বেলে নেব। একসঙ্গে 4-5টা আমি ডাল ভরে নিয়েছিলাম। অল্প করে ময়দা লাগিয়ে আমি পরোটাটা বেলে নেব। অন্যদিকে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। ননস্টিকের তাওয়াতে আমি পরোটাটা বানাচ্ছি। এক পিঠটা উল্টে দিলাম আর আমি পরোটাগুলো ঘি দিয়ে করব। আপনারা আপনাদের পছন্দ মতো তেল, বাটার, ঘি দিয়ে করে নিতে পারেন। আর একটা পিঠ আমি ঘি লাগিয়ে দিচ্ছি। দুদিকটাই আমি এই রকমভাবে ভেজে নেব। একটা পরোটা আমার তৈরি হয়ে গেল। বার করে নিলাম। একইভাবে আরেকটা আমি করে নিলাম। বাকি পরোটাগুলো আমি সব করে নিয়েছি। দেখুন কত নরম আর তুলতুলে হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিনারে আপনারা এরকমভাবে ডালের পরোটা বানিয়ে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।